মানে এর চেয়ে বড় ট্রাজেডি আর কি হতে পারে? 10-12 জন মানুষ একটা দেশে মারা যাচ্ছে, সেই দেশেরও কোনো খেলা না। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় 10-12 জন মানুষ এবছর নিহত হয়েছেন। কুষ্টিয়ায় একজন আত্মহত্যা করেছেন বুলিংয়ের কারণে। এসব মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? প্রিয় ভাইরা আমার, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা যে আমাদের দেশে প্রতি বছরই খেলাকে কেন্দ্র করে মানুষের প্রাণ ঝরে। আহ, ইমানদারের জীবন এত সস্তা হয়ে গেল যে কোথাকার কোন দেশের খেলোয়াড় তারা হারলো কি জিতলো তার জন্য আমরা মারামারিতে লিপ্ত হয়ে যাব, খুন করে ফেলবো, বন্ধু বন্ধুকে পানিতে চুবিয়ে মেরে ফেলেছে। এই উন্মাদনা যারা তৈরি করছেন, এই উন্মাদনাকে যারা মাত্রাহীনভাবে নিয়ে যাচ্ছেন, সীমাহীন উন্মাদনা যারা তৈরি করছেন, তারা এর দায় এড়াতে পারেন না। খেলাধুলা মানুষের জীবনের অংশ, বিনোদন মানুষের জীবনের অংশ। শরিয়ার সীমানার মধ্যে সেটা করতে শরিয়া নিষেধ করে না, কিন্তু সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ সীমানা ক্রস করে গেলে সেখানে অকল্যাণ আসবেই, আজ অথবা কাল। মানুষ একটা সময় হয়তো বুঝবে, কিন্তু ততদিন হয়তো দেরি হয়ে যাবে। কুষ্টিয়া বিশেষ করে যে ঘটনা ঘটেছে, গণমাধ্যম থেকে যেটুকু জানা গেল যে তার পছন্দের দল হেরে গেছে, তিনি মন খারাপ। এর মধ্যে তার যে দল প্রতিপক্ষ, তাদের সমর্থকদের বুলিংয়ের কারণে তিনি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। তার স্ত্রী আছেন, ছোট ছোট সম্ভবত 2টা বাচ্চা পর্যন্ত আছে। চিন্তা করা যায়? মানে এর চেয়ে বড় ট্রাজেডি আর কি হতে পারে? 10-12 জন মানুষ একটা দেশে মারা যাচ্ছে, সেই দেশেরও কোনো খেলা না। কোথাকার কোন দেশের খেলা? এমন দেশের সাপোর্টও করছে দেশ, যে দেশ রাষ্ট্রীয়ভাবে বলছে, ঘোষণা দিচ্ছে রীতিমতো যে আমরা ইহুদিবাদীদের সাথে আছি, ফিলিস্তিনের বিপরীতে আছি, এবং তাদের সমর্থকরা তাদের পতাকা রীতিমতো প্রদর্শন করছে গ্যালারিতে। আর মুসলমানের সন্তান তাদের জন্য পাগল করা হয়ে যাচ্ছে। মুসলমানের সন্তান তাদেরকে সমর্থন জানিয়ে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন।